বারোমাসি পেয়ারা গাছ। আর এই যে এটার মধ্যে পেয়ারা ধরে আছে। গুটি হওয়ার পরে আমি এগুলাকে পলিথিন দিয়ে বেঁধে দিয়েছি যাতে পোকা না হয়, তাহলে গাছটা আর পোকা ধরে না। আর এই যে গাছটা দেখতেছেন ছোট্ট, এটা হচ্ছে আমার গোল্ডেন এইট পেয়ারা গাছ। এটা আমি বেশি দিন হয়নি লাগিয়েছি, কত 1.5 মাস হয়েছে। এই গাছটা আমি অনলাইনে অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম একটা ভালো নার্সারি থেকে। আর দেখুন প্রায় 1.5-2 মাসের মধ্যে আমার গাছে ফুল চলে আসছে এই যে। বাট এই গাছটা যদি আমি রাখতে চাই বা বড় করতে চাই, তাহলে এই ফুলগুলো এখন রাখা চলবে না। খুব বাতাস বইছে, এই জন্য গাছের পাতাগুলো দুলতেছে, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছে। যা গরম পড়েছে না, এই যে ফুলগুলো, এই ফুলগুলো থেকে যদি আমি এখন ফল নেই, তাহলে আমার গাছটা শক্তি কমে যাবে আর আমার গাছটা বেশি বড়ও হবে না। তাই আমি এই গাছের এই যে এগুলোতে কুশি আসতেছে, পাতা আসতেছে, বাট এটাতে ফুল এসে পড়েছে। এই ফুলগুলো আমি ছিঁড়ে দিব ঠিক এইভাবে। মায়া লাগতেছে, বাট তারপরও আমি এই ফুলগুলোকে রাখবো না। আর এই যে নরম যে অংশটুকু আছে, এদিক থেকে আমি কেচি দিয়ে কেটে দিব। এখন আমি কেচি আনিনি, তাই আমি এখন কাটতেছি না। পরবর্তী সময় আমি এটা কেচি দিয়ে কেটে দিব। আর কি ফুল এসেছে, এই যে আরও ফুল আসতেছে। এই যে এগুলো রাখা চলবে না। তাহলেই আস্তে আস্তে আমার গাছটা বড় হবে এবং সুন্দর হবে। মানে এত গাছ হয়েছে যে বোঝা যাচ্ছে না কোনটা কোন গাছ। এটা হচ্ছে আমার গোল্ডেন এইট পেয়ারা গাছ, আর এটা হচ্ছে আমার 12 মাসি পেয়ারা গাছ। আর এই যে এই গাছটার সাথে আরেকটা গাছ এনেছি, এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে মাধুরী পেয়ারা। এই গাছটা একদম ছোট দিয়েছিল, কিন্তু সেই তুলনায় এখন আস্তে আস্তে একটু বড় হচ্ছে আর কি। এটারও আমি আরেকটু বড় হলে কুশি ভাঙবো, বাট এটার কুশি ভেঙে দিব। এই যে গোল্ডেন এইট পেয়ারার কুশিটা আমি এই জায়গা থেকে ভেঙে দিব, বাট এখন আমি নখ দিয়ে করব না, ধারালো ছুরি বা কেচি দিয়ে কাটতে হবে। আর কয়েকদিন পর পর, প্রায় 15-20 দিন পর পর এটাতে আমি সরষের খুলে পানি দেব, তাহলে আমার গাছটা ঝাঁকালো হয়ে যাবে আর হচ্ছে খুব দ্রুত ফলন আসবে। আমি আশা করি আগামী বছর এই গাছটাকে আমি খুব সুন্দর বড় করে সুন্দর একটা শেপ